হ্যালো অ্যাডমিশন ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু অ্যাডমিশন বি। গন্তব্য আমাদের বিশ্ববিদ্যালয়, এই স্লোগান নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা হচ্ছে দিল্লি সালতানাত সম্পর্কে জানবো। সাধারণ জ্ঞান আমাদের বি ইউনিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তো দিল্লি সালতানাত হচ্ছে ভারতীয় উপমহাদেশে মধ্যযুগের সময় মুসলিম যে সাম্রাজ্যগুলো গড়ে ওঠে আফগান এবং তুর্কি থেকে যারা আসে তাদের মাধ্যমে, তো ওই সাম্রাজ্যগুলোকেই মূলত হচ্ছে দিল্লি সালতানাত বলা হয়। তো এটার টাইমলাইন ছিল হচ্ছে তোমার 1206 থেকে 1526 সাল, অর্থাৎ 320 বছর ভারতীয় উপমহাদেশে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত থাকে, স্থায়ী থাকে। স্থায়িত্বকাল হচ্ছে 320 বছর, ঠিক আছে। এবং 1526 সালে পানিপথের যুদ্ধের মাধ্যমে এই দিল্লি সালতানাতের পতন হয়। সো এখান থেকে আমরা জানতে পারলাম এটার স্থায়িত্বকাল ছিল 320 বছর এবং এটা শুরু হয় 1206 সালে। এই দিল্লি সালতানাত পতন হয় হচ্ছে 1526 সালে, মোট 320 বছর, এবং এটা শেষ হয়েছে পানিপথের প্রথম যুদ্ধ। প্রথম যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে। তো চলো আমরা হচ্ছে দিল্লি সালতানাতের শুরুটা হয় মূলত হচ্ছে দাস বংশের মাধ্যমে। আমরা দাস বংশ সম্পর্কে জানবো। তার আগে দেখে নিই দিল্লি সালতানাতে মূলত কারা শাসন করে। 320 বছরে কারা শাসন করে? 320 বছরে শাসন করে হচ্ছে দাস বংশ। এর দ্বারা হচ্ছে দিল্লি সালতানাত শুরু হয়। তারপর হচ্ছে খিলজি বংশ, তারপর হচ্ছে তুগলক বংশ, তারপর হচ্ছে সৈয়দ বংশ এবং হচ্ছে লোদি বংশ। এই মোট এই 5টা বংশের মাধ্যমে হচ্ছে দিল্লি সালতানাত স্থায়িত্বকাল থাকে আর কি। ওকে, সো প্রথমে আমরা জানবো হচ্ছে দাস বংশ। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেক। সুলতান কুতুবউদ্দিন আইবেক। এই সুলতান কুতুবউদ্দিন আইবেক কে? সুলতান কুতুবউদ্দিন আইবেক হচ্ছে দিল্লির যে বিখ্যাত কুতুব মিনার আছে, এই কুতুব মিনারের প্রতিষ্ঠাতা। তো যদিও এটা হচ্ছে তিনি শুরু করেন, বাট কুতুব মিনারটা তিনি নির্মাণ কাজ শুরু করেন, বা এটা শেষ করে হচ্ছে তার জামাতা ইলতুৎমিশ। ওকে ওকে এখন আমরা হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে কিছু তথ্য জানি। সুলতান কুতুবউদ্দিন আইবেক ছিলেন হচ্ছে প্রথম স্বাধীন সুলতান। ইনি দিল্লি সালতানাতের প্রথম স্বাধীন সুলতান ছিলেন, ঠিক আছে। এবং এই সুলতান কুতুবউদ্দিন আইবেক তোমার হচ্ছে দানশীলতার জন্য তাকে হইতেছে লাক্স বক্স নামে হইতেছে উপাধি ভূষিত করা হয়। অর্থাৎ তিনি হচ্ছে লাক্স বক্স নামে পরিচিত ছিল দানশীলতার জন্য। ঠিক আছে। এবং তিনি একটা মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটার নাম হচ্ছে তোমার আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। তিনি আড়াই দিন কা ঝোপড়া নামে মসজিদ নির্মাণ করেন। সো কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আমরা কি জানলাম? তিনি হচ্ছে প্রথম স্বাধীন সুলতান ছিলেন এবং হচ্ছে তিনি লাখ বক্স নামে পরিচিত ছিল দানশীলতার জন্য, এবং তিনি আড়াই দিন কা ঝোপড়া মসজিদ নির্মাণ করেন, এবং হচ্ছে তিনি দিল্লির বিখ্যাত কুতুব মিনার হচ্ছে প্রতিষ্ঠা করেন। তো যদিও তিনি হচ্ছে এই কুতুব মিনার শুরু করেন, বাট এটা নির্মাণ কাজ শেষ করে হচ্ছে তার জামাতা ইলতুৎমিশ। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই কুতুব মিনার কিন্তু হইতেছে এই যে কুতুবউদ্দিন আইবেকের নাম অনুসারে কিন্তু হয় নাই, ঠিক আছে। এই কুতুব মিনার হচ্ছে বিখ্যাত সাধক, একজন বিখ্যাত সাধক আছেন, ওই বিখ্যাত সাধকের নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে তিনি এই দিল্লির বিখ্যাত কুতুব মিনার নির্মাণ করেন, ঠিক আছে। সো
পরের ইয়াটা হচ্ছে দাস বংশের এই সুলতান কুতুবউদ্দিন আইবেকের পরে হচ্ছে যে হচ্ছে দিল্লি সালতানাত শাসন করেন, সে হচ্ছে তোমার সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে। ও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হচ্ছে ওই যে আমরা একটু আগে যে জানলাম, এই যে সুলতান কুতুবউদ্দিন আইবেক, সুলতান কুতুবউদ্দিন আইবেক কিন্তু মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে কুতুবউদ্দিন আইবেক কার কৃতদাস ছিলেন? তিনি কিন্তু মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। কার? মোহাম্মদ ঘুরির। ওকে, আচ্ছা, এই মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেকের আবার কি কৃতদাস ছিলেন হচ্ছে তোমার শামসুদ্দিন ইলতুৎমিশ। আর এই শামসুদ্দিন ইলতুৎমিশকে বলা হয় হচ্ছে তোমার প্রকৃত প্রতিষ্ঠাতা। কিসের প্রকৃত প্রতিষ্ঠাতা? দাস বংশের? অবশ্যই না। তাকে বলা হয় হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি হচ্ছেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, এবং এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ হচ্ছে প্রথম যিনি ভারতে আরবীয় মুদ্রা প্রচলন করেন। আরবীয় মুদ্রার প্রচলন শুরু হয় হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের মাধ্যমে, এবং এই ভারতীয় মুদ্রাকে বলা হতো রুপিয়া। আমরা অনেকে কনফিউজড থাকি যে ভারতের মুদ্রার নাম আসলে রুপিয়া। তো ভারতের মুদ্রার নাম পূর্বে কিন্তু রুপিয়া নামে ছিল পরিচিত। ওকে, সো শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এই শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে আরো হচ্ছে একটা তথ্য আছে, সেটা হচ্ছে তাকে সুলতানি আজম হিসেবে কিন্তু ভূষিত করা হয়। এই শামসুদ্দিন ইলতুৎমিশকে সুলতানি আজম হিসেবে ভূষিত করা হয়। তো শামসুদ্দিন ইলতুৎমিশের পর হচ্ছে দাস বংশে যে শাসন করে তিনি হইতেছে সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া কিন্তু খুবই বিখ্যাত একটা নাম। ঠিক আছে, তোমরা অনেকে হয়তো শুনছো। সুলতানা রাজিয়া কিন্তু তোমার ভারতে প্রথম মুসলিম নারী শাসক। তিনি কিন্তু ভারতের প্রথম মুসলিম নারী শাসক যে হচ্ছে দিল্লির সিংহাসনে বসছিল। ঠিক আছে, আর ইনি হইতেছে এই যে একটু আগে যে বললাম সুলতান কি শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা। ঠিক আছে, এরপর হচ্ছে এই সুলতানা রাজিয়ার পর কিছু সময়ের জন্য দিল্লি শাসন করেন হচ্ছে বাহারাম শাহ। বাহারাম শাহ হচ্ছে এরই ভাই, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের তৃতীয় পুত্র, এবং এই লোকটাকে বলা হয় হচ্ছে অপদার্থ। ইতিহাসে এই লোকটাকে অপদার্থ হিসেবে পরিচিত করা হয়েছে। ওকে, তো এই বাহারাম শাহ হচ্ছে অভিজাত, একে মূলত অপদার্থ বলা হয় কিসের জন্য জানো? কারণ হচ্ছে ওই সময় হইতেছে অভিজাত শ্রেণী যারা ছিল, এই অভিজাত শ্রেণীর মানুষজন তোমার হচ্ছে এদের ক্ষমতা বেড়ে গেছিল। ঠিক আছে, আর এই অভিজাত শ্রেণীর মানুষজন যাদের ক্ষমতা বাড়ছিল তাদেরকে বলা হয় হচ্ছে 40-এর দল। এবং এরপর কিছু সময়ের জন্য তোমার হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন হচ্ছে তোমার দিল্লি সালতানাত শাসন করেন। এবং এই সুলতান গিয়াসউদ্দিন বলবন, এই বলবন সাহেব সুলতান গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে, এই সুলতান গিয়াসউদ্দিন বলবন সাহেব হতেছে ব্লাড এন্ড আয়রন পলিসি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্লাড এন্ড আয়রন পলিসির প্রতিষ্ঠাতা বা প্রবর্তক। ঠিক আছে, এই ব্লাড এন্ড আয়রন পলিসির প্রবর্তক এই বলবন, এবং এটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এই ব্লাড এন্ড আয়রন পলিসির নীতিটা গ্রহণ করেন। তো আমরা কি জানলাম আজকে আমরা জানলাম হচ্ছে দিল্লি সালতানাত সম্পর্কে, দিল্লি সালতানাত কিভাবে প্রতিষ্ঠিত হয়, এবং দিল্লি সালতানাতের প্রথম যে বংশ অর্থাৎ দাস বংশ
আসলে কারা কারা এই দিল্লি সালতানাত শাসন করেছিল তাদের সম্পর্কে। এবং এখান থেকে তোমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো থেকে তোমরা হইতেছে অ্যাডমিশনে বিভিন্ন ইউনিভার্সিটিতে কমন পাবো আশা করছি।